হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আপনারা ডাটা এন্ট্রির কাজ করে যে কোনো ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস থেকে ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন। বন্ধুরা, ইনকাম করার আগে অবশ্যই আপনাকে প্রথমে কাজটা শিখতে হবে। আপনি যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আমি আপনাকে কথা দিতে পারি, আমি এই ভিডিওতে আপনাদের যে কাজটা শেখাবো সেই কাজটা আপনি পারবেন। বন্ধুরা, আমি আর বেশি কথা বাড়াবো না, আমি মূল ভিডিওতে চলে যাব। আমি প্রথমে আপনাদের দেখাবো এই ডাটা এন্ট্রির কাজগুলো করে মানুষ কীরকম ইনকাম করতেছে, তারপরে আমি আপনাদের একটি কাজ শেখাবো। তো বন্ধুরা, আমি বর্তমানে ফাইবারে আছি। ফাইবারে একটা ফেমাস ফ্রিল্যান্সিং সাইট, এখান থেকে অনেক মানুষ অনেক টাকা ইনকাম করে নিচ্ছে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি ফাইবারে এসে সার্চ বারে ডাটা এন্ট্রি লিখে সার্চ দিয়েছি। ডাটা এন্ট্রি লিখে সার্চ দিয়ে দেওয়ার পর আমাদের সামনে এখানে 49,000 প্লাস গিগ চলে আসছে। বন্ধুরা, এখান থেকে একটা গিগ আমি আপনাদের ওপেন করে দেখাবো। আপনারা বলতে পারেন প্রথম দিকে যাদের গিগ আছে তাদের তো ইনকাম হবে, কারণ বাইরেরা এসে প্রথমে যে গিগগুলো আছে সেইগুলোতেই প্রথমে ক্লিক করে, তাহলে তারা তো কাজ পাবেই। তো বন্ধুরা, আমি আপনাদের দেখাবো নিচের দিকে যে গিগগুলো আছে সেই গিগগুলোর মধ্যে একটা গিগ আমি আপনাদের ওপেন করে দেখিয়ে দেব। তো বন্ধুরা, এখানে একটা গিগ দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অনেকটাই নিচের দিকে আছে। তো এখানে দেখতে পাচ্ছেন সে হচ্ছে ডাটা এন্ট্রি, কপি পেস্ট, পিডিএফ টু এক্সেল, ওয়েব রিসার্চ, এই 4টা কাজ শিখে সে এখানে গিগ তৈরি করছে। আপনি যদি একটা কাজও শিখতে পারেন তাহলে আপনিও এখানে গিগ তৈরি করতে পারবেন। বন্ধুরা, আমি এই গিগটা ওপেন করে দেখিয়ে দিচ্ছি সে অর্ডার পাচ্ছে কিনা বা সে কীরকম ইনকাম করতেছে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন সে হচ্ছে ওই একটা গিগ থেকে এখানে 858টা অর্ডার্স কমপ্লিট করেছে এবং সে কিন্তু একজন বাংলাদেশি সেলার। বন্ধুরা, এখন আমি আপনাদের দেখাবো সে কীরকম টাকা নিয়ে থাকে তার কাজগুলোর বিনিময়ে। এখানে দেখুন বেসিক প্যাকেজে সে হচ্ছে $20 নিয়ে থাকে, আর $20 হচ্ছে বাংলাদেশি টাকায় 2000 টাকার উপরে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন $20 কিন্তু সে 2 ঘন্টার জন্য নিয়ে থাকে। এবং আমরা যদি স্ট্যান্ডার্ড এই প্যাকেজে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাবেন সেই স্ট্যান্ডার্ড প্যাকেজে $50 নিয়ে থাকে, আর $50 হচ্ছে বাংলাদেশি টাকায় 5000 টাকার উপরে। আমরা যদি প্রিমিয়াম এই প্যাকেজে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাবেন সে হচ্ছে প্রিমিয়াম প্যাকেজে $100 নিয়ে থাকে, আর $100 হচ্ছে বাংলাদেশি টাকায় 10,000 টাকার উপরে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই ডাটা এন্ট্রির কাজগুলো করে কিন্তু মানুষ ভালো পরিমাণ অর্ডার পাচ্ছে এবং ভালো পরিমাণ টাকা ইনকাম করতেছে। তো বন্ধুরা, আপনাদের আজকের ভিডিওতে আমি একটা কাজ শেখাবো, সেই কাজের ডেসক্রিপশন আমি আপনাদের জন্য কপি করে রেখেছি। এটা হচ্ছে সেই কাজের ডেসক্রিপশন। বন্ধুরা, বায়ার যদি আপনাকে একটা কাজ দেয় তাহলে কিন্তু অবশ্যই আপনাকে একটা ডেসক্রিপশন দেবে বা আপনাকে কাজটা বুঝিয়ে দেবে। তো বন্ধুরা, বায়ার যদি আপনাকে ডেসক্রিপশনটা দেয় তাহলে অবশ্যই আপনারা ডেসক্রিপশনটা ভালোভাবে পড়বেন, বুঝবেন এবং বোঝার পর কিন্তু আপনারা কাজটা নেবেন। আপনারা যদি ডেসক্রিপশন থেকে কাজটা না বুঝেন তাহলে কিন্তু আপনারা কাজটা নেবেন না, ঠিক আছে? তো বন্ধুরা, আপনাদের কিন্তু প্রথমে অবশ্যই ডেসক্রিপশনটা ভালোভাবে বুঝতে হবে। তো আমি আপনাদের ডেসক্রিপশনটা পড়ে শোনাবো, তারপর আমি আপনাদের কাজটা কিভাবে করবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দেব। এখানে দেখুন বায়ার আমাদের কি বলেছে, আই নিড সাম ইনফরমেশন ফর মাই বিজনেস ওয়ার্ক সোন। সে এখানে বলেছে আমার ব্যবসার কাজের জন্য কিছু তথ্য প্রয়োজন। তারপর এখানে বলেছে আই অ্যাম গিভিং ইউ এ কমপ্লিট রিকোয়ারমেন্ট। সে বলেছে আমি একটি সম্পূর্ণ রিকোয়ারমেন্ট দিচ্ছি বা প্রদান করছি। তারপর এখানে বলেছে আই নিড 200 ডাটা, আমার 200টা ডাটা প্রয়োজন। তারপর সে আমাদের একটা কিওয়ার্ড দিয়েছে, দেখুন কিওয়ার্ড এখানে দিয়েছে নার্সিং হোম। এবং এখানে দেখুন বন্ধুরা আমাদের লোকেশন কি দিয়েছে, এখানে দেখুন আমাদের লোকেশন কানাডা দিয়েছে। তো বন্ধুরা, এখানে আমাদের কিওয়ার্ড কি দিয়েছে, নার্সিং হোম, এবং আমাদের লোকেশন দিয়েছে কানাডা। তারপর বাইরের যে সকল ডাটা প্রয়োজন সেগুলো হচ্ছে বিজনেস নেম, ওয়েবসাইট, তারপর হচ্ছে ইমেল, তারপর হচ্ছে ফোন নাম্বার, তারপর এখানে দেখুন কি বলেছে কোম্পানি লিঙ্কডইন, তারপর এখানে কি চেয়েছে লোকেশন। এই কয়েকটা ডাটা কিন্তু বাইরকে আমাদের দিতে হবে, ঠিক আছে? তো বন্ধুরা, এটা হচ্ছে এই কাজটা হচ্ছে লিড জেনারেশন কাজের মধ্যে পড়ে, ঠিক আছে? তো এই কাজটা কিভাবে করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন আমাদের কিওয়ার্ড বায়ার কি দিয়েছে নার্সিং হোম, এটা আমরা এখান থেকে কপি করে নিচ্ছি। আর এখানে আমাদের লোকেশন দিয়েছে কানাডা, এটা আমরা মনে রাখবো, ঠিক আছে? এরপর আমরা একটা ব্রাউজারে চলে যাব, ঠিক আছে? আমরা ক্রোম ব্রাউজারেও যেতে পারি বা যে কোনো ব্রাউজারেও চলে যেতে পারি। এখন কথা হচ্ছে আপনারা সার্চ বারে এখানে আপনারা যে কিওয়ার্ডটা কপি করলেন সেটা এখানে পেস্ট করে দেবেন। এরপর আপনারা একটা স্পেস দিবেন, তারপর মাঝখানে ইন লিখে দেবেন, তারপর আরেকটা স্পেস দেবেন। এরপর আপনারা হচ্ছে আপনাদের যে লোকেশনটা আছে সেই লোকেশনটা এখান থেকে কপি করে নেবেন বা আপনারা ম্যানুয়ালিও ওখানে লিখে দিতে পারেন, কোনো সমস্যা হবে না, ঠিক আছে? আমি কপি করে নিলাম। এরপর আমরা এখানে পেস্ট করে দেব। এরপর বন্ধুরা আমাদের কাজটা হচ্ছে সার্চ দিয়ে দেওয়া। সার্চ দিয়ে দেওয়ার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এরপর বন্ধুরা এখানে আপনারা ম্যাপের মতো দেখতে পাচ্ছেন, এর নিচের দিকে আপনারা চলে যাবেন। আপনারা চাইলে মোর প্লেস এই অপশনেও ক্লিক করে দিতে পারেন বা হচ্ছে এখানে উপরে ম্যাপ অপশন দেখতে পাচ্ছেন, এখানেও ক্লিক করে দিতে পারেন, ঠিক আছে? এরপর আপনাদের সামনে অনেকগুলো ইনফরমেশন চলে আসবে নার্সিং হোমের। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ইনফরমেশন চলে আসছে। আমরা যত নিচের দিকে যাব আমরা কিন্তু তত এখানে ডাটা পেয়ে যাব, ঠিক আছে? মানে তত ইনফরমেশন পেয়ে যাব।
আমরা নিচের দিকে গিয়ে দেখিয়ে দিচ্ছি এখানে কতগুলা ইনফরমেশন আছে, এখানে কিন্তু অনেকগুলো আছে, ঠিক আছে। তো আমরা যত নিচের দিকে যাচ্ছি তত কিন্তু এখানে আছে। তো বন্ধুরা আমি আরেকটু নিচের দিকে গিয়ে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা যত নিচের দিকে যাবেন তত কিন্তু এখানে ইনফরমেশন পাবেন। তো আপনারা কি করবেন, আপনারা প্রথম দিক থেকে ডাটাগুলো কালেক্ট করবেন, ঠিক আছে। তো আমি প্রথম দিকে চলে যাচ্ছি, আমি প্রথম দিকে চলে যাই, ঠিক আছে। এখানে আমি প্রথমে চলে আসলাম। আপনারা অবশ্যই প্রথম দিক থেকে ডাটাগুলো কালেক্ট করবেন। বাইরে আমাদের কিন্তু 200টা ডাটা কালেক্ট করতে বলছে, তো আমরা এখান থেকে কিন্তু 200টা ডাটা কালেক্ট করতে পারবো। তো বন্ধুরা এই ডাটাগুলো কিন্তু আমরা এখান থেকে কালেক্ট করতে পারবো। এই ডাটাগুলো কালেক্ট করে রাখার জন্য আমাদের একটা এক্সেল ফাইল বা গুগল শিট নিতে হবে। তো আপনি এক্সেল ফাইলেও কাজগুলো করতে পারেন বা গুগল শিটেও করতে পারেন। তো বন্ধুরা আমি গুগল শিটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি ক্রোম ব্রাউজারে একটা নিউ ট্যাব নিয়ে নিলাম। এরপর আপনারা এখানে দেখবেন যে ক্রোম ব্রাউজারে এখানে নিচের দিকে দেখবেন 9 ডট একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করে দেবেন। তারপর নিচের দিকে চলে যাবেন, এখানে দেখবেন শিটস নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দেবেন। শিটস অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাঙ্ক স্প্রেডশিট, উপরে প্লাস আইকন, এই প্লাস আইকনে একটা ক্লিক করে দেবেন। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে একটা শিট ওপেন হয়ে যাবে। এরপর বন্ধুরা আপনাদের এই প্রথম দিক দিয়ে কিন্তু হেডলাইন লিখে নিতে হবে, অর্থাৎ ভাইয়ার আমাদের কাছে যে সকল ডাটা চেয়েছে সেইগুলো দিয়ে আমাদের হেডলাইন লিখে নিতে হবে। মানে এই যে বিজনেস নেম, ওয়েবসাইট, ইমেল, ফোন নাম্বার, কোম্পানি, লিঙ্কডইন, লোকেশন, এইগুলো দিয়ে কিন্তু আমাদের হেডলাইন লিখে নিতে হবে। তো আমি এখান থেকে একটা একটা করে কপি করে নিচ্ছি। আমি প্রথমে বিজনেস নেমটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমরা চলে যাব হচ্ছে আমাদের সেই গুগল শিটে। তারপরে এখানে ডাবল ক্লিক করে দিয়ে আমরা যেটা কপি করছি সেটা পেস্ট করে দেবো। এরপর আমাদের বিজনেস নেমের পরে আমাদের কাছে কী চেয়েছে বাইরে সেটা দেখবো, ওয়েবসাইট। তো আমরা এখান থেকে ওয়েবসাইটটা কপি করে নেব। কপি করে নেওয়ার পর আমরা বিজনেস নেমের পরের ঘরে এখানে পেস্ট করে দেব, ঠিক আছে। এরপর আমাদের কাছে কী চেয়েছে সেটা একটু দেখবো। এরপর চেয়েছে হচ্ছে আমাদের কাছে ইমেল। তো আমি ইমেলটা ম্যানুয়ালি দেখিয়ে দিচ্ছি আপনাদের। এখানে আপনারা ডাবল ক্লিক করে দেবেন, তারপর কিন্তু আপনারা লিখতে পারবেন, ঠিক আছে। আমি এখানে লিখে দেখিয়ে দিলাম। তো আমি ইমেল লিখে দিলাম। এরপর আমাদের কাছে চেয়েছে ফোন নাম্বার। তো আমি এখানে ফোন নাম্বারটা লিখে দিচ্ছি, PHONE, ফোন নাম্বার, NUMBER, ফোন নাম্বার। এরপর আমাদের কাছে কি চেয়েছে আমরা একটু দেখব। ফোন নাম্বারের পরে এখানে আমাদের চেয়েছে কোম্পানি লিঙ্কডইন। তো আমি এখান থেকে কোম্পানি লিঙ্কডইনটা কপি করে নিচ্ছি। কোম্পানি লিঙ্কডইনটা কপি করে নিলাম। এরপর আমরা এখানে ডাবল ক্লিক করে দেবো তারপরের ঘরে। তারপর হচ্ছে যেটা কপি করছি সেটা এখানে পেস্ট করে দেব। এরপর আমাদের কাছে কি চেয়েছে সেটা একটু দেখবো। এরপর চেয়েছে আমাদের কাছে লোকেশন। তো আমি এখান থেকে লোকেশনটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমরা চলে যাব গুগল শিটে। এরপর আমরা তারপরের ঘরে এখানে ডাবল ক্লিক করে দেবো, ঠিক আছে। ডাবল ক্লিক করে দিয়ে যেটা কপি করেছি সেটা এখানে পেস্ট করে দেব। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সবগুলো লেখা শেষ। হ্যাঁ, এখন আমরা ঘরগুলো একটু বড় করে দেবো। ঘরগুলো বড় করার জন্য যে ঘরটা বড় করবেন এখানে দেখেন এ ঘর, বি ঘর, ঠিক আছে। আপনি যদি এই ঘরটা বড় করতে চান সেক্ষেত্রে এই ঘরের এই পাশে দেখবেন একটা দাগ, এখানে মাউস কার্সরটা ধরবেন। ধরে হচ্ছে আপনারা মাউস কার্সরটা চাপ দিয়ে ধরে আপনারা একটু টান দিবেন, তাহলে কিন্তু এটা বড় হয়ে যাবে, ঠিক আছে। আপনারা এভাবে হচ্ছে প্রত্যেকটা ঘর বড় করে নেবেন। তাহলে কি হবে, আপনারা যখন ডাটাগুলো কালেক্ট করবেন তখন দেখতে হিবিজিবি লাগবে না এবং সুন্দর লাগবে দেখতে, ভাইয়ের কাছেও ভালো লাগবে, ঠিক আছে। তো আমি এইগুলো একটু বড় করে নিচ্ছি যাতে দেখতে একটু ভালো লাগে। তো আমি বড় করে নিলাম। এরপর বন্ধুরা আপনারা হচ্ছে এই যে হেডলাইন এটা একটু হাইলাইট করে নেবেন। এর জন্য আপনারা এখানে টাচ করে ধরে আপনারা হচ্ছে লেখার শেষ ঘর পর্যন্ত চলে যাবেন, ঠিক আছে। এরপর আপনারা এখানে দেখবেন যে ফিল কালার নামে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করে দেবেন। এরপর এখান থেকে আপনারা যে কোনো কালার দিয়ে দিতে পারেন। আমি এই কালারটাই দিয়ে দিলাম, ঠিক আছে। এরপর বন্ধুরা আমাদের এই ডাটাগুলো কালেক্ট করতে হবে। এই জন্য আমাদের হচ্ছে সেই আগের অপশনে চলে যেতে হবে, যে এখানে চলে আসতে হবে। বন্ধুরা এখন আমরা এই যে দেখতে পাচ্ছেন এই নার্সিংহোমগুলো, এই ডাটাগুলো আমরা কালেক্ট করব। তো বন্ধুরা এখানে একটা জিনিস বোঝার আছে, সেটা হচ্ছে এখানে দেখেন বন্ধুরা বাইরে আমাদের কাছে কোম্পানি লিঙ্কডইন চেয়েছে, ঠিক আছে। তো বন্ধুরা আমরা কিন্তু এইখান থেকে আমরা হচ্ছে মোটামুটি সব ইনফরমেশনগুলোই পাবো, কিন্তু কোম্পানি যে লিঙ্কডইনটা আছে সেটা কিন্তু নাও পেতে পারি। এই জন্য আমাদের আগেই ওয়েবসাইটে গিয়ে দেখতে হবে কোম্পানি লিঙ্কডইনটা আছে কিনা। যদি কোম্পানি লিঙ্কডইনটা থাকে তাহলে আমরা এই যে নার্সিংহোম এটার ডাটা কালেক্ট করবো। আর যদি কোম্পানি লিঙ্কডইনটা না থাকে সেক্ষেত্রে আমরা এটা বাদ দিয়ে পরবর্তী যে নার্সিংহোমটা আছে সেই নার্সিংহোমের ডাটাগুলো কালেক্ট করব। তো বন্ধুরা প্রথমে যে এখানে আমরা দেখতে পাচ্ছি নার্সিংহোমের পাশে ওয়েবসাইট লেখা দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটের উপর একটা ক্লিক করে দেবেন। ওয়েবসাইট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে। এরপর আপনারা দেখবেন এখানে কোথাও লিঙ্কডইন আছে কিনা, ঠিক আছে। অনেক সময় কিন্তু নিচের দিকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া থাকে লিঙ্কডইন, এই দেখুন এখানে লিঙ্কডইন আছে। যেহেতু এখানে লিঙ্কডইন আছে সেহেতু আমরা এই কোম্পানির ডাটা কালেক্ট করতে পারবো, মানে কালেক্ট করব। তো এই জন্য আমরা প্রথমে যেহেতু লিঙ্কডইন পেয়েছি আমরা এখান থেকে লিঙ্কডইন লিঙ্কটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো আমি এখান থেকে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব করে নিচ্ছি। তারপর এখান থেকে লিঙ্কটা আমরা কপি করে নেব, ঠিক আছে।
তো বন্ধুরা আমরা এই লিঙ্কডিনটা ওপেন হতে থাক, আমরা হচ্ছে এটা কিন্তু এই পাশে ওপেন হচ্ছে, এই পাশে দেখতে পাচ্ছেন ওপেন হচ্ছে, এটা ওপেন হতে থাক। আমরা হচ্ছে এই পাশ থেকে আমরা এই কোম্পানির যে যাবতীয় ডাটা আছে সেগুলো কালেক্ট করব, ঠিক আছে। তো বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কোম্পানির নেম, এই স্কেয়ার, এটা হচ্ছে কোম্পানির নেম। এই নেমটা কিন্তু আমরা এখান থেকে কপি করতে পারবো না, সেক্ষেত্রে আমরা হচ্ছে আমাদের ম্যাপে চলে যাব এবং এখানে আমরা এই যে দেখতে পাচ্ছেন এই যে নার্সিংহোমের এরপর খালি করে এখানে একটা ক্লিক করে দেব, তাহলে এই কোম্পানির যে ডিটেলসগুলো আছে সেগুলো কিন্তু এই পাশে চলে আসবে, মানে এই ডান পাশে চলে আসবে, ঠিক আছে। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই ডান পাশে কিন্তু চলে আসছে। এখানে দেখেন ওয়েবসাইটে আমাদের কোম্পানির নেমটা কি, এইচ কেয়ার। তো আমরা কি করব, এখানে চলে যাব, এখান থেকে যে এইচ কেয়ার হারমোনি কোড আমরা চাইলে সম্পূর্ণ নিতে পারি বা হচ্ছে ওয়েবসাইটে যতটুকু আছে চাইলে ততটুকু নিতে পারি, ঠিক আছে। তো আমি শুধু এইচ কেয়ার নিয়ে নিলাম। এরপর চলে যাব আমাদের গুগল শিটে যাওয়ার পর বিজনেস নেমের ঘরে এখানে আমরা আমাদের নেমটা পেস্ট করে দেবো, এটাই হচ্ছে বিজনেস নেম, ঠিক আছে। এই যে এখান থেকে আমরা যেটা কপি করলাম এটা হচ্ছে বিজনেস নেম বা নার্সিংহোমের নাম, বোঝাতে পারছি। এরপর আমাদের কি লাগবে সেটা একটু দেখি, আমাদের লিঙ্কডিনটা ওপেন হয়েছে কিনা, না এখন ওপেন হয় নাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন লিঙ্কডিনটা ওপেন হয়ে গেছে। এরপর আমরা কি করব, এই লিঙ্কডিনের যে লিঙ্কটা আছে সেটা কপি করে নেব, যে উপরেটুকু হচ্ছে লিঙ্কডিনের আর আমাদের কোম্পানির লিঙ্কডিন, ঠিক আছে, লিঙ্কডিনের লিঙ্ক। তো আমরা এখান থেকে লিঙ্কটা কপি করে নিচ্ছি। তো আমি এখান থেকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমরা গুগল শিটে চলে যাব। তার আগে আরেকটা কথা বলি বন্ধুরা, আপনাদের যদি লিঙ্কডিন অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা অন্য কারো লিঙ্কডিনের অ্যাকাউন্টে ঢুকতে পারবেন না। এজন্য অবশ্যই আপনাদের একটা লিঙ্কডিন অ্যাকাউন্ট খুলতে হবে। কিভাবে লিঙ্কডিন অ্যাকাউন্ট খুলতে হয় এটা নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, সেই ভিডিও লিঙ্ক আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন এবং একটা লিঙ্কডিন অ্যাকাউন্ট খুলে নেবেন। তো বন্ধুরা আমি লিঙ্কটা কপি করে নিয়েছি। এরপর চলে যাব হচ্ছে আমার গুগল শিটে যাওয়ার পর কোম্পানি লিঙ্কডিন এর ঘরে আমরা এখানে ডাবল ক্লিক করে দেব, তারপর যেটা কপি করছি সেটা এখানে পেস্ট করে দেব। এরপর বন্ধুরা এখানে আমরা বিজনেস নেম কপি করছি, এরপর আমরা ওয়েবসাইটটা কপি করব, ঠিক আছে। আমরা চলে যাব আগের অবস্থানে। এই দেখুন বন্ধুরা এটা কিন্তু ওয়েবসাইট, আমরা আগেই ওয়েবসাইটে প্রবেশ করছি। তো উপরের এই যে এইটুকু হচ্ছে ওয়েবসাইট লিঙ্ক, ঠিক আছে, লিঙ্কটা উপরের দিকে থাকে, আপনারা এখান থেকে লিঙ্কটা কপি করে নেবেন। আমি লিঙ্কটা কপি করে নিলাম। এরপর চলে যাব গুগল শিটে যাওয়ার পর ওয়েবসাইটের ঘরে এখানে ডাবল ক্লিক করে দেব, তারপর যেটা কপি করছি সেটা এখানে পেস্ট করে দেব। এরপর আমাদের ইমেলটা লাগবে, তো আমরা চলে যাব হচ্ছে আমাদের ওয়েবসাইটে কিন্তু ইমেল পাওয়া যায়, ঠিক আছে। তো আমরা একটু নিচের দিকে গিয়ে দেখি যে ইমেলটা আছে কিনা, কারণ ইমেলটা কিন্তু নিচের দিকে বেশিরভাগ সময় পাওয়া যায়, ঠিক আছে। তো বন্ধুরা নিচের দিকে যদি ইমেলটা না পান সেক্ষেত্রে দেখবেন যে এখানে কোথাও কন্ট্যাক্ট আস নামে কোনো অপশন আছে কিনা। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই উপরের দিকে একটা কন্ট্যাক্ট নামে একটা অপশন আছে, আমরা এখানে একটা ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা দেখব এখানে কোথাও ইমেল আছে কিনা। এই দেখুন বন্ধুরা এখানে একটা ইমেল আছে। তো বন্ধুরা আমরা এখান থেকে এই ইমেলটা কপি করে নেব, ঠিক আছে। তো আমি কপি করে নিলাম, এখান থেকে ইমেলটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমরা চলে যাব হচ্ছে আমাদের গুগল শিটে আসার পর আমরা হচ্ছে ইমেলের ঘরে এখানে ডাবল ক্লিক করে দিয়ে আমরা যেটা কপি করছি সেটা এখানে পেস্ট করে দেব। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আপনারা কিন্তু অনেক সময় ইমেলটা এখানে নাও পেতে পারেন, সেক্ষেত্রে আপনারা কিভাবে ইমেল বের করবেন, আপনারা হচ্ছে যে এখানে দেখুন ইমেল এক্সটেনশন নামে একটা এক্সটেনশন আছে, ঠিক আছে। এই দেখুন উপরের দিকে আমি এখানে একটা ক্লিক করি, তাহলে কিন্তু এখানে যতগুলো ইমেল আছে এই যে এই এক্সটেনশনে ফাইন্ড আউট করে দেবে। এই দেখুন এখানে কিন্তু আমাদের ইমেলটা এখানে ফাইন্ড আউট করে দিয়েছে, দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা এই এক্সটেনশনটা আপনারা কিভাবে অ্যাড করবেন এটা নিয়ে কিন্তু আমার ডাটা এন্ট্রির দ্বিতীয় পর্বে অনেক ভালোভাবে বলা আছে, আপনারা সেই পর্বটা দেখে আপনারা এই এক্সটেনশনটা অ্যাড করে নেবেন, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা তো ইমেলটা খুঁজে পেলাম। এরপর ইমেল খুঁজে পাওয়ার কিন্তু আরও অনেক পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলো আমি আমার আরও অন্য ভিডিওতে দেখিয়েছি, সেই ভিডিওগুলো দেখে আপনারা শিখে নেবেন। এখন কথা হচ্ছে বাইরে আমাদের কাছে আর কি চেয়েছে সেটা একটু আমরা দেখবো। এরপর চেয়েছে ফোন নাম্বার, ঠিক আছে। তো আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাব, এখানে দেখবো ফোন নাম্বারটা আছে কিনা। এই দেখুন এখানে ফোন নাম্বারটা আছে, এখান থেকে আমাদের ফোন নাম্বারটা কপি করে নেব, ঠিক আছে। এখানে দুইটা আছে, আমি একটা কপি করে নিলাম, আপনারাও একটা কপি করে নেবেন। এরপর আপনাদের গুগল শিটে চলে যাবেন, তারপর ফোন নাম্বারের ঘরে এখানে ডাবল ক্লিক করে দেবেন। এরপর যেটা কপি করছেন সেটা এখানে পেস্ট করে দেবেন। ফোন নাম্বারের পরে বাইরে আমাদের কাছে কি চাইছে, লোকেশনটা এখন আমাদের কপি করতে হবে। তো আমরা ওয়েবসাইটে চলে যাব, এখানে দেখবো কোথাও লোকেশন আছে কিনা। এই দেখুন এখানে লোকেশনটা আছে, দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমি লোকেশনটা কপি করে নেব। এখান থেকে ডাটা কিন্তু অনেকভাবেই কালেক্ট করা যায়, আমি এক এক ভিডিওতে এক একভাবে দেখিয়েছি, আপনারা হচ্ছে আমার প্রত্যেকটা ভিডিও দেখে কিন্তু শিখে নেবেন। কারণ হচ্ছে আপনি এক পদ্ধতিতে যে সব ডাটা পাবেন এরকমটা না, কিন্তু না, আপনাকে কিন্তু এক এক সময় এক এক পদ্ধতি অবলম্বন করতে হবে। তো এই জন্য অবশ্যই আমার সবগুলো ভিডিও দেখবেন, ঠিক আছে। তো আমি অ্যাড্রেসটা কপি করে নিছি। এরপর হচ্ছে আমরা চলে যাব আমাদের গুগল শিটে যাওয়ার পর লোকেশনের ঘরে এখানে ডাবল ক্লিক করে দেবো।
করার পর যেটা কপি করছি সেটা এখানে পেস্ট করে দেব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা কোম্পানির ডাটা মানে একটা নার্সিংহোমের ডাটা কালেক্ট করে ফেলেছি। এইভাবে আমাদের কিন্তু 200টা নার্সিংহোমের ডাটা কালেক্ট করতে হবে। এখানে দেখেন বাইরে আমাদের কিন্তু 200টা কালেক্ট করতে বলছে, ঠিক আছে। আমরা যদি 200টা কালেক্ট করে বাইরকে এই ফাইলটা দিয়ে দিই তাহলে কিন্তু বাইরে আমাদের টাকাটা দিয়ে দেবে, ঠিক আছে। তো বন্ধুরা এখন কথা হচ্ছে আপনারা এই যে ডেসক্রিপশনটা দেখতে পাচ্ছেন এটা আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন, স্ক্রিনশট দিয়ে নিয়ে আপনারা প্র্যাকটিস করবেন। তো বন্ধুরা এই ডেসক্রিপশনটা আমি আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে সেই চ্যানেলেও দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকেও সংগ্রহ করতে পারেন আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে, ঠিক আছে। তো বন্ধুরা এখন কথা হচ্ছে আপনারা এই ফাইলটা কিভাবে সেভ করবেন, ফাইলটা কিভাবে সেভ করতে হয় এটা কিন্তু আমি আমার আগের ভিডিওগুলোতে দেখেছি, সেই ভিডিওগুলো দেখে আপনারা একটু শিখে নেবেন, কারণ এই ভিডিওতে আমি দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে আপনারা যারা সরকারি চাকরিতে আবেদন করতে চান, ঘরে বসে আবেদন করতে চান, তারা চাইলে আমাকে দিয়ে আবেদন করাতে পারবেন। এজন্য অবশ্যই এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ দেবেন। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিলে আমি আপনাদের আবেদন করে দেবো, ঠিক আছে।